ইতিহাস বই আমরা সকলেই পড়েছি, আর এই ইতিহাস বারবার চিৎকার করে নিজেকে ব্যাখ্যা করেছে। কিন্তু কখনো কখনো ইতিহাস চিৎকার করে না, শুধু নীরবে ভেঙে পড়ে। আজ সেই রকমই এক রাজবাড়ির কথা আপনাদের বলবো, যার দেয়াল একসময় গর্বে গর্জে উঠেছিল, আর আজ সেই দেয়ালই নীরবে কাঁদে শুধুমাত্র আমাদের উদাসীনতার জন্য। সেই একই দেওয়াল যা একসময় গড়েছে স্থাপত্য, অন্যতম নিদর্শন, শুনেছে স্বাধীনতার স্লোগান, সেই দেওয়াল আজ ধ্বংসপ্রাপ্ত স্তূপ। নারাজল রাজবাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার শান্তগ্রামের বুক চিরে এই রাজবাড়ি দাঁড়িয়ে আছে প্রায় 500 বছর ধরে। উদয়নারায়ণ ঘোষ, যিনি একজন সাহসী মানুষ, যিনি মাটির গন্ধে, ঐতিহ্যে এবং শক্তিতে আনুমানিক 1590 থেকে 1620 খ্রিস্টাব্দে স্থাপন করেছিল এই রাজবাড়ি। তার বংশধররা পরে খান উপাধি পান, আর এই রাজবাড়ি হয়ে ওঠে শিল্প, ধর্ম এবং শক্তির কেন্দ্র। রাজবাড়িটি মূলত দুই ভাগে বিভক্ত ছিল। ভেতরে ছিল অন্তর্গত, যেখানে রাজপরিবারের সদস্যরা বসবাস করত, আর বাইরে ছিল বাহিরঘর, যেখানে ছিল নাটমঞ্চ, অতিথিশালা, মন্দির, জনজীবন আর মানুষের হাসি খুশির এক অন্যতম নিদর্শন এই রাজবাড়ি। রাতে প্রদীপের আলোয় এই রাজবাড়ি জলজল করত। এখানে 100টির বেশি রথ মন্দির ছিল, কোনোটি উৎসর্গিত মহাদেবকে, কোনোটি বা রাধা মাধবকে, আর প্রতিটি মন্দিরে শোনা যেত শঙ্খ, ঢাক ও ভজনের। এটাই ছিল গ্রামের প্রাণ, মানুষের গর্ব। আর প্রতিটি মন্দিরের দেয়ালে খোদাই করা আছে এক অনন্য ইতিহাস। যখন ব্রিটিশ শাসন দেশের বুক চিরে আগুন ধরাচ্ছিল, তখন এই রাজপরিবার নীরবে সাহায্য করেছিল বিপ্লবীদের। নরেন্দ্রলাল খান, একজন সাহসী রাজপুরুষ, যিনি নিজের প্রাসাদকে বানিয়েছিলেন স্বাধীনতার গোপন আস্থানা। এই দেয়ালের ভেতর একসময় উচ্চারিত হয়েছিল তখনকার সময়ের সেই নিঃশব্দ শব্দ, স্বাধীনতার বন্দে মাতরম। কিন্তু সময় বড় নির্মম। যে রাজবাড়ি একসময় শক্তির প্রতীক ছিল, আজ সেটি ধ্বংসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেয়ালের রং খসে পড়েছে, তাদের ফাটল বেড়ে গেছে, আর প্রতিটি ইট যেন নিঃশব্দে আমাদের বলে দিচ্ছে, কালের আছিতে কাটা পড়িয়াছি, এটা নির্মম সত্য। যেটুকু নিয়ে এখনো দাঁড়িয়ে আছি, বুঝে নাও কি ছিল তার ইতিহাস। আমরা এই প্রজন্ম নতুন নতুন ট্রেন্ডে দৌড়ে নিজেদের শিকড় ভুলে যাচ্ছি। ইতিহাস আমাদের গর্ব নয়, বরং যেন বইয়ের অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। এই রাজবাড়ি, এই স্থাপত্য, এই গন্ধ, এগুলি কেবল অতীত নয়, এগুলি আমাদের পরিচয়। আমরা যদি এখনো না জাগি, আগামী প্রজন্ম শুধু ছবিতেই দেখবে নারাজল রাজবাড়ি, আর এই রাজবাজার শুধু রয়ে যাবে বইয়ের পাতায়। ইতিহাসকে সংরক্ষণ শুধু সরকারের কাজ নয়, এটা এক একটি সচেতন আস্থার দায়িত্ব। যতদিন আমরা নিজেদের ঐতিহ্যকে অচেনা চোখে দেখব, ততদিন আমরা আধুনিক হব, কিন্তু শিকড়হীন। চলো সকলে আজ প্রতিজ্ঞা করি, আমাদের ইতিহাস আমরা আর মরতে দেব না। কারণ প্রাসাদ ভাঙলে ইট হারায়, কিন্তু ইতিহাস ভাঙলে মানুষ নিজেকে হারায়। তাই বিশ্বকবি বলেছেন, যতদিন মানুষ ইতিহাসকে পাহারা দিয়ে রাখে, তবেই সেই ইতিহাস মানুষ আগলে রাখে।